গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো আজকে হলো বৃহস্পতিবার, আর কালকে তো সরস্বতী পূজা। তো সব বাচ্চা কাচ্চাদের কী শাড়ি পরবো, কী করবো, আমরাও এরকম করতাম আগে ছোটোবেলা। কী শাড়ি পরবো, কীরকম স্টাইল করবো। আর এটা তো বাঙালি একটা বড় উৎসব, বিশেষ করে ছাত্রছাত্রী কেন, যারা পড়াশোনা করায়, যারা স্টুডেন্ট, সবারই সরস্বতী মার বিদ্যা না দিলে তো কেউ আর লেখাপড়া মন হতো না। তো চলো আজকে ব্লগটা শুরু করি। চলো আজকে ব্রেকফাস্টে কাছে রুটি আর গুড়, আর মেয়ে আর বড় হচ্ছে বেগুন ভাজা আর রুটি। তো তারপরে দুপুরে রান্না করা, ঘর মুছে, উপরে ঘর পোছামুছি, কাপড় ধোয়া, সবই কাজ হয়ে গেল। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে তারপরে আসছি আবার তোমাদের সামনে। আজকে কী কী রান্না করলাম দেখায়। এখানে কই মাছ দিয়ে, বেগুন দিয়ে, পাতা দিয়ে একটা চচ্চড়ি, এখানে ডিম ঝোলা করে রেখেছি, ডিম ঝোলা করে আলু চচ্চড়ি করবো রাতের জন্য রান্না করছি। আর এখানে ফুলকপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি। এই হচ্ছে আজকে মাছ মেনু। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সামনে থাকো। তারপর এখন যাবো ভাত নিয়ে। মাত্র একবার টিউশন পড়ানো শেষ করলাম, টিউশন পড়ানো শেষ করে এখন বসেছি চা নিয়ে। এই যে এক কাপ চা নিয়ে বসেছি, চা খাবো। খেয়ে খাবো, খেয়ে তারপরে আবার টিউশন আসবে, টিউশন নিয়ে বসবো। টিউশন আবার কিছু 2টা স্টুডেন্ট আসবে, ওদেরকে পড়াবো, পড়িয়ে তারপরে টিউশন পড়ানো শেষ। তো চলো, মেয়ের কোটটা এখানে রেখেছি, তার জন্য ক্যামেরাতে এসে গেছে, কিছু মনে করবে না, কারণ আমার একটাই রুম। তো চলো এখন খেয়ে নিই, চাটা খাই, খেয়ে তারপরে পড়ে আসছি। তো এখন রাতে রান্না করছি, এখানে ভাত ফুটছে, আর রাখবো এখানে ডিম আলু গুঁড়া করে, আলু চচ্চড়ি, ভাত। আর এখানে গরম জল বসিয়েছি, ফ্লাক্সে নেব। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু। এতক্ষণ ছিলাম বাজারে, সরস্বতী পূজা সব বাজার করে আনলাম, এনে এখন রান্না করছি। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতো টাটা, বাই বাই।